প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের তোমাদের ফিলোসফি জেনারেল পেপার রয়েছে DSE A2 সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, সমাজ দর্শন ও রাষ্ট্রপ্রধান, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ 5 এবং 15 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো স্টারমার্ক প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে করবে এবং সাথে যদি সব প্রশ্নগুলোই করে যেতে পারো তাহলে তোমরা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে। অবশ্যই উত্তরগুলো যেন ভালো থাকে, উত্তরগুলো কিন্তু ভালো লিখতে হবে। অনেকেই তোমরা কোশ্চেন কমন পাও, তোমরা লেখো কিন্তু বলো স্যার আমরা সাপ্লি পেয়ে গেছি, তার কারণ একটাই যে উত্তরগুলো ঠিকঠাক লেখা থাকে না। যাই হোক, তো ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, 5×5=25। তো প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক গোষ্ঠী কী, এর বৈশিষ্ট্য লেখো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। ধর্মীয় বিধি ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য লেখো। পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবারের প্রধান কাজগুলি লেখো। এই 5টি প্রশ্নই 3টি থেকে 4টি করে স্টার দিয়ে রাখো। এই 5টি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। প্রথা ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো? উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। গান্ধীজির অহিংসা নীতি সংক্ষেপে আলোচনা করো। জাতপাত ব্যবস্থার সঙ্গে শ্রেণী ব্যবস্থার মূল পার্থক্য লেখো। গান্ধীজির মতে মানব সত্তার বৈশিষ্ট্যগুলি কী কী? প্রত্যক্ষ গণতন্ত্র যা প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? পরিবারের প্রকারভেদগুলি লেখো। গান্ধীজিকে অনুসরণ করে সর্বোদয়ের ধারণাটি ব্যাখ্যা করো। আইন ও প্রথার মধ্যে মূল পার্থক্য লেখো। যে পার্থক্যগুলো বলছি এই পার্থক্যটি তোমরা 3টি থেকে 4টি স্টার দিয়ে রাখো। সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে কী সম্পর্ক ব্যাখ্যা করো রয়েছে। সম্প্রদায়ের ভিত্তি কী কী আলোচনা করো। আমরা সংঘের সদস্য কিন্তু প্রতিষ্ঠানের সদস্য নই, ব্যাখ্যা করো। এই 17 এবং 18 নম্বর প্রশ্নটিও 3টি করে স্টার দেবে। তাই 6টি থেকে 7টি প্রশ্ন 3টি করে স্টার বললাম, 3টি থেকে 4টি স্টার। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নেবে 18টির মধ্যে, ঠিক আছে? আর যদি 18টি প্রশ্ন তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে একবার রিভাইজ করে নেবে যেগুলো স্টার মার্ক রয়েছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট ফর 15 মার্কস কোশ্চেন। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। এই বক্তব্যের আলোকে সমাজের রূপটি বিশ্লেষণ করো, 3টি স্টার রয়েছে। সামাজিক শ্রেণী বলতে কী বোঝো? শ্রেণী ও বর্ণের মধ্যে পার্থক্য করো। শ্রেণী চেতনার অর্থটি সংক্ষেপে লেখো। সংস্কৃতি ও সভ্যতার অর্থ বিশ্লেষণ করে তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, 3টি স্টার রয়েছে। খুব গুরুত্ব সহকারে এটি পড়তে হবে তোমাদের। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের বৈশিষ্ট্যগুলি বিশদে ব্যাখ্যা করো। মূল বক্তব্যগুলি লেখো। রাষ্ট্র দর্শন ও সমাজ দর্শনের মধ্যে সম্বন্ধ ব্যাখ্যা করো। শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। এই তত্ত্ব কি সমর্থনযোগ্য আলোচনা করো। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্স ও গান্ধীজির মতবাদে তুলনামূলক আলোচনা করো। যেগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের পড়তে হবে। তো ফিলোসফি যাদের রয়েছে DSE A2 তারা এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা পড়েছো কিনা। যদি কোনো প্রশ্নর উত্তর এখনও পর্যন্ত তোমরা করে না থাকো তাহলে স্টার মার্কের মধ্যে যদি সেটি পড়ে অবশ্যই তোমরা সেটি করে নাও, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।